আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসমেন্ট ফ্লোরে রিটেনিং ওয়ালে আমরা ওয়াটার স্টপার হিসেবে যে কনস্ট্রাকশন জয়েন্টটা দিয়ে থাকি সেটাতে কাস্টিংয়ের পূর্বে যে কাজ করতে হয়, ওল্ড মর্টারগুলো পরিষ্কার করে নিতে হয় অ্যাট ফার্স্টে। যেটা যে সেনি দিয়ে ভালোভাবে যে মর্টারগুলো থাকে সেগুলো তুলে সম্পূর্ণরূপে ক্লিন করে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে যে এটাতে পানি দিয়ে, এই যে আমাদের যে কনস্ট্রাকশন জয়েন্ট আছে এখানে পানি দিয়ে ঠিক এইভাবে পরিপূর্ণ করে 3 ঘন্টা রেখে দিতে হবে। তো এইভাবে 3 ঘন্টা রেখে দেওয়ার পরে পানিগুলো যখন সম্পূর্ণরূপে আবার শুকিয়ে যাবে, কিংবা যদি অবশিষ্ট কিছু পানি থাকে সেগুলো পরিষ্কার করে নিয়ে এইভাবে শুকনো অবস্থাতে আধা ঘন্টা রেখে দিতে হবে। এই কাজগুলো অবশ্যই সতর্কতার সহিত করতে হবে। আমরা এখানে মিক্স করে নিছি যেখানে আমাদের বন্ডিং এজেন্ট আছে 1 লিটার, পানি আছে 3 লিটার এবং সিমেন্ট আছে 5 কেজি। এটা আমরা বড় পাত্রে একটা মিক্স করে নিয়েছি। এরপরে আমরা ছোট পরিসরে একটা মগে নিয়ে নিয়েছি। যে পানিগুলো কেমন হবে দেখেন, একেবারে পাতলা। যে ঘনত্ব কখনোই বেশি হওয়া যাবে না, কারণ ঘনত্ব বেশি হলে খুব তাড়াতাড়ি সেটা শুকিয়ে যাবে। এরপরে আমরা যেটা করতেছি যে আমাদের বন্ডিং এজেন্ট এবং পানি এবং সিমেন্টের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা পরিপূর্ণ যে আমাদের ওল্ড কনক্রিটটা আছে সেই কনক্রিটের উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখেন যে আমাদের সম্পূর্ণ পর্যায়ে পরিপূর্ণটাতে দেয়া কমপ্লিট। এরপরে আমরা যেটা করব যে এই যে আমরা আরেকটা মিশ্রণ এখানে করে নিয়েছি, যেটা হলো যে 1:1.5 যেটা থাকতেছে সেটা হলো যে আপনার এখানে আছে আমার সিলেট সেন্ট 1.5 এবং সিমেন্ট আছে 1, এই অনুপাতে আমরা মিক্স করে নিয়েছি। এবং আমরা দেখা গেল যে এখানে যে পরিমাণ কাস্টিং করব, যে আমাদের এই ফুল এরিয়াটা যেটা আছে এটার 50%, যে আমরা 10 মিনিটের মধ্যে কাস্টিং সম্পূর্ণ করতে পারবো, সেই পরিমাণে আমরা 50%-এ অ্যাডমিক্সার এবং এই মর্টারগুলো দিয়ে নিব। এটা দেওয়ার কারণ এটাই যে যেন ওপরে যে আমরা বন্ডিং এজেন্টগুলো দিয়েছি সেগুলো যেন শুকিয়ে না যায়, এবং শাটার সেট করার পরে যে শাটারের নিচে হালকা পরিমাণে যেই গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো এইগুলোতে পূরণ হয়ে যাবে, এবং যে আমরা কনক্রিটটা ঢালবো সেই কনক্রিটগুলোর সাথে সুন্দরভাবে কাজ করবে। তো আমরা এখানে দেখেন যে ব্লকগুলো ইউজ করছি, এই ব্লকগুলো তার দিয়ে বেঁধে দেয়া। আমরা হাতে কেটে নিয়ে ব্লক তৈরি করতে পারি, কিন্তু সেইগুলো সেট করলে শাটারে যখন ভাইব্রেট করা হয় তখন এগুলো খুলে পড়ে। তো সেই জায়গাগুলোতে ক্লিয়ার কভার ঠিক থাকে না, এর জন্য এই টাইপের ব্লক অবশ্যই ইউজ করা আমাদের জন্য জরুরি। এতে কনক্রিটের ক্লিয়ার কভারটা খুব সুন্দরভাবে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।